মদের আসরে যাইতেছেন, রাস্তার মধ্যে একটা কাগজ, ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিশির হাফিজ সেই কাগজটাকে উঠাইয়া আদর কইরা চুমুকায়া দোলা বালি করে সরাইয়া, যেহেতু এই কাগজে আমার আল্লাহর নাম, এই কাগজটা মানুষের পড়তে পারে, মানুষের ফারার তলে পড়তে পারে, এজন্য তিনি উঠাইয়া পরিষ্কার কইরা অত্যন্ত পবিত্র একটা জায়গায়, উঁচু জায়গায় তিনি রেখে চলে গেলেন। মদের আসরে যায় তিনি মদ খায়া একদম উফুতিও ফুরে দিয়েছেন। এইদিকে আল্লাহর কাছে তার এই আমলটা এত প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে আমার নামটারে মুচ্চা পরিষ্কার কইরা উপরে উঠায় রাখছে, আমিও তার জীবনের গুনাহকে মুচ্চা তার উপরে বানায় রাখবো। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বাইরা বন্ধুরা জন্য বলতেছে, রে যুবক, গুনাহ করা অপরাধ না, গুনাহ করার পর তওবা না করা বহুত বড় অপরাধ। গুনাহ করার পর যদি কেউ তওবা করিলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ মানে তুমি মাফ করো, ও আল্লাহ নেশা করে ফেলেছি, মদ খাইলিছি, গাঞ্জা খাইলিছি, বন্ধুদের পাল্লায় ফিরা, ও মালিক আর খাইতাম না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কিন্তু তার তওবাটারে কবুল করি, শুধু তা না, যেই পরিমাণ গুনাহ তার ছিল এই পরিমাণ গুনাহের নেকি বানায় দেই, এই পরিমাণ গুনাহকে আমি আল্লাহর নেকি বানায় দেই। আল্লাহ কিন্তু বলেন, বান্দা তোর তওবার অপেক্ষায় আমি আল্লাহ, তওবার অপেক্ষায় আমি আল্লাহ। গুনাহ মাফের জন্য আল্লাহ পাক নাম রাখছেন তিনটা। কয়টা নাম রাখছেন আল্লাহ? এক হলো গাফের, আরেক হলো গাফুর, আরেক হলো গাফফার। এই তিন নাম রাখছেন আল্লাহ পাক। ছোট ছোট গুনাহকে আল্লাহ পাক গাফের নামের উসিলায় মাফ করেন, মিডিয়াম সাইজের গুনাহকে আল্লাহ পাক গাফুর নামের উসিলায় মাফ করেন, বড় বড় গুনাহকে আল্লাহ পাক গাফফার নামের উসিলায় মাফ করে দেন। ভাইরা বন্ধুরা, এজন্য মনে রাখবা, আমি তওবা করব, দিলের ভিতরে নিয়ত রাখবো, মালিক আর খাইতাম না, আর করতাম না, আর গুনাহ করতাম না গো আল্লাহ। এ ভাই, আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন, আল্লাহর আদেশটা আমরা খুব ভালো বুঝি, কিন্তু নিষেধটা খুব কম বুঝি। আদেশ হলো নামাজ, এটা খুব ভালো বুঝি। আল্লাহর আদেশ হলো রোজা রাখা, এটা ভালো বুঝি। আল্লাহ পাকের আদেশ হলো হজ করা, ভালো বুঝি। তসবিহ পড়া, কোরআন তেলাওয়াত করা ভালো বুঝি। কিন্তু আল্লাহ যখন নিষেধ করে মিছা কথা কইও না, এটা কম বুঝি। যখনই আল্লাহ কয় গীবত কইরো না, কয় এটা কম বুঝি। যখনই আল্লাহ কয় সাবধান নেশা কইরো না, এটা কম বুঝি। বাপ মার সাথে বেয়াদবি কইরো না, এখানে এটা কম বুঝি। সমাজের মানুষের ঠগাইও না, এটা খুব কম বুঝি। ঝগড়াঝাটি কইরো না, এটা খুব কম বুঝি। নামাজ পড়ি এরপরও মাইরের আগে, ঠিক না? দেখো, আমরা আল্লাহর হুকুমটা খুব ভালো বুঝি, কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করছেন এগুলোও যে সারণ লাগবো, এখানে আইলে আমরা ব্যাখ্যা লই যাই, এখানে আইলেও এখানেও বুঝি না, অন্যটা বুঝি ভালো। ভাইরা বন্ধুরা জন্য মনে রাখবা, আল্লাহ পাকের বন্দেগী হলো জলবে মানফাত দফে মুদাররাত। আল্লাহর আদেশগুলো মানো, নিষেধ থেকে নিজের বিরত রাখো। এজন্যই বলতেছিলাম, রে যুবক, তুমি মনে রাখো, গুনাহ তুমি করছো, নিরাশ হইও না। খাটি দিলে তুমি তওবা করো, আল্লাহ আমারে মাফ করো, আর এই গুনাহ করতাম না। দিলের ভিতরে তুমি এই পাক্কা ইরাদা রাখো, আর করতায় না। এরপরে যদি তুমি আবার এই গুনাহটা করো, শয়তানে তোমারে দিয়ে করাইলায়, নিরাশ হইও না। তোমার আগের তওবা বাতিল হয়ে গেছে গেছি না। আমি তওবা করার সময় নিয়ত করে করছি, আল্লাহ এই গুনাহ করতাম না, একবারে ফাক্কা নিয়ত, আমার দিলও পরিষ্কার, করতাম না। ওই পরে আরেকবার শয়তানে হয়তো এই গুনাহটা করাই লিছে, তখন এর অর্থ এই না আপনার আগের তওবা আল্লাহ বাতিল করে দিছে। আগের তওবা কবুল হইছে ওই। এখন যে আপনি আবার গুনাহ করছেন, এটার কারণে আগের তওবা বাতিল হয় না। এখন আবার তওবা করেন এবং দিল সাফ করে, আল্লাহ
ফারসি না আল্লাহ, শয়তানে তো আমার দুকাত ফালাই দিছে, আল্লাহ আর করতাম না। আল্লাহ কোন এখনো তোর তওবা কবুল করবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াব নাম রাখছেন, এজন্য যেন মানুষ বারবার গুনাহ করব আর বারবার আল্লাহ মাফ করব। একটা মা সন্তান পায়খানা করে, দুধের বাচ্চায় দিনও না হইল 10 বার 15 বার করে, ঠিক না নি? এখন মা কিটা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যে সব হে তো 10-12 বার পায়খানা করবই, তে আর দুইয়ে কিতই তো একবারে সবটা একবারে 2 মনে। এমনকি কোনো মা করে জানি না, মজলিসপুর কি দেওয়া হয়, মা পরিষ্কার করে আর মনে মনে ভাবে কয় রফু তুমি তো একটু পরে আরেকবার করবাই, তাও মা পরিষ্কার করে, এরপরে আরেকবার করে, এই সময় পরিষ্কার করে। কোনো মা সব জমায়া রাখে না যে থাকতো ময়লা লইয়া একটু পরে তো আরেকবার করবোই। আল্লাহ পাক বলে তোর মার অন্তরে তোর প্রতি যতটুকু দরদ, এর চেয়ে 1000 কোটি গুণ বেশি দরদ আমি আল্লাহর অন্তরে। এজন্য তুমি যখন গুনাহ করো, গুনাহ করার পরে যখন তওবা করো, খাটি দিলে তওবা করো, তখনও আমি আল্লাহ জানি এই গুনাহটা তুমি আরেকবার করবাই, যদিও তোমার দিল এখন পরিষ্কার, তোমার শয়তানে দুকাত ফালাই দিব। তাই বইলা যে আমি আল্লাহ এই সময় গুনাহ মাফ করতাম না তা না, যেহেতু তুমি মাফ চাইতেছো আমি তোমারে পরিষ্কার করে দিলাইছি। আরেকবার যখন শয়তানে দুকাত ফালাইব, এই সময় আরেকবার মাফ চাইবাই, একবারে খাটিয়ে দিলে তখন আমি তোমারে পরিষ্কার করে দিলাইম। এইভাবে যদি তোমার খাটি দিলে তওবা করে করে আর বারবার দুকাত ফিরে যায়, তওবা করে খাটিয়ে দিলে দুকাত ফিরে যায়, এরকম না আবার যে তওবা করার সময় মনে মনে রাখছে সুযোগ পাইলে আরেকবার করবো, এরকম না। এই ধরনের দিলের ভিতরে রাখলে পরে এই তওবা কবুল হয় না। তওবা হইলো আমি আর করতাম না, না ওই এরপরেও যদি আরো 1000 বার সে এই অপরাধে শয়তানে তারে ভালায় আর তওবা করে আল্লাহ 1000 বার গুনাহ মাফ করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, আমি আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। এজন্য হাসরের ময়দানে তওবাকারী তার আমল নামা দেখার পর নিজের আমল নামাটা সে তখন চিনবে না। ফেরেশতাদেরকে আল্লাহকে ডাক দিয়ে কইব, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল কইরা আরেকজনের আমল নামা আমারে দেলাইছে। আল্লাহ পাক কইব, ও বান্দা আমার ফেরেশতারা ভুল করে না, কেন তোমার এমনটা মনে হয়? ও মালিক আমি এত নেকি করি নাই, আল্লাহ আমি এত নেকি করি নাই, তোমার ফেরেশতারা মনে হয় অন্য কারো আমল নামা আমাকে দিয়া দিছে। আল্লাহ বলবেন না, আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, তোমারটাই তোমারে দিছে। তাহলে মালিক এত নেকি আইলো কোত্থেকে? তখনই আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া বলবেন, বান্দা তোর তওবার পর আমি তোর গুনাহগুলাকে মিটাইয়া এই গুনার খালি জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি। কারণ কি জানেননি? কারণ হলো হাসরের ময়দানে একজন আরেকজনের আমল নামা দেখাইব, তখন তওবাকারী আমল নামা কেউ দেখার পর আরেকজনে কইব, মিয়া এখানে খালি কেনে? মনে হয় এখানে গুনাহ আসলো, আল্লাহ দয়া করে তোমার গুনাহগুলারে মাফ করে দিছে। মনে হয় আল্লাহ দয়া করে তোমার গুনাহরে মাফ করে দিছে, নাইলে খালি থাকতো কেনে? এতটুকু শরম যেন তওবাকারীরে কেউ দিত না পারে। এজন্য আল্লাহ পাক তওবাকারী আমল নামায় গুনাহ মিটানির পর খালি জায়গা খালি রাখেন না, ওই খালি জায়গাটা আল্লাহ তার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেন। প্রশংসা করব কার? আরেকটু জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू,
वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ काम हाकल खुदादार आती नहीं कुछ काम हाकल खुदादार ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हम गद्दार नहीं हम गद्दार न समझो हम गद्दार नहीं हम मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার আর একটু জোরে এখন আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা জন্যই তো একজন মানুষকে যখন বলা হয় তুমি মিসাক তুমি খুন করো কয় আমি করতাম না কয় খুন করবা নাকি জিনা করবা নাকি মদ খাইবা কোনটা তুমি করবা তিনটার একটা করাই লাগবো ওই লোকটাই কয় মদ খাওয়াটা এর চেয়ে একটু কম গুনাহ আমি খুনও করতাম না মদ আমি খুনও করতাম না জিনাও করতাম না আমি মদ খাইলাম নেশা করার পর দেখা গেল সে বাকি দুইটাও করছে বাকি দুইটা নেশার পরে তার মস্তিষ্ক ঠিক থাকে না রে যুবক যেই যুবক নেশা করতে পারে তার দ্বারা সব গুনাহ সম্ভব যে মদ খাইতে পারে যে গাঞ্জা খাইতে পারে তার দ্বারা কোনো গুনাহ থাকে না সব তার জন্য সহজ হয়ে যায় কইছিল আমি জিনা করতাম পারতাম না কইছিল আমি বাচ্চাটা খুন করতাম পারতাম না ঠিক আছে আমি মদ খাইলিমু মদ খাওয়ার পর যখন সে নেশাগ্রস্ত হয়েছে জিনাও করছে বাচ্চাটারে খুনও করছে এজন্য মনে রাখবা সমাজ নষ্ট হয় যুবকরা যখন নেশার জগতে পা দেয় আর যদি সমাজের যুবকরা তারা ভালো পথে থাকে সমাজ ভালো হয়ে যায় একটা সমাজের যুবক চাইলে সমাজটারে ভালো রাখতে পারে আর যুব সমাজ চাইলে সমাজটারে নষ্ট করতে পারে ঠিক কিনা জুড়ে বলো যুবক হলো সমাজের মেরুদণ্ড দেশের মেরুদণ্ড যুবক যৌবনে তুমি আল্লাহর ওলি হতে পারো কারণ যুবক যৌবনে আল্লাহর ওলি হওয়া সহজ একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর হাজারো বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের সেজদার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যায় কারণ কি জানো নি রাসূল বলেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলেন যেই যুবক শক্তি ছিল গুনাহ করার সুযোগও ছিল গুনাহ করার এরপরও গুনাহ করে না রাতের অন্ধকারে কেউ দেখে না দেখেন আমার আল্লাহ হাওরে যায় আসে গাঞ্জা খাইতে পারতো লুকায় ঘরের মধ্যে সে খাইতে পারতো নেশা করতে পারতো কিন্তু যেই যুবক করে না কয় না কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ ওই যুবক আল্লাহ রসুল বলেন সুযোগ ছিল গুনাহ করার এরপরও গুনাহ করবে না আল্লাহ তার যৌবনী অলির দফতরে নাম উঠাবে সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলতেছি ভালো করে মনে রাখবেন যুব সমাজ চাইলে সমাজ নষ্ট করতে পারে যুব সমাজ চাইলে তারা সমাজকে ভালো রাখতে পারে যুবক যদি তওবা করে তওবার লগে লগে আল্লাহর ওলির দপ্তরে নাম উঠে মনে রাখবেন এখানে বসার আগে নাম ছিল গুনাহগারের খাতা কিন্তু যখন তওবার নিয়তে কেউ বইব বসার লগে লগে আল্লাহ তারে ওলির খাতায় নাম উঠায় এজন্য যুবক একটু খেয়াল করে শোনো একটু মনোযোগ দিয়ে শোনো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন যুবকের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে চাইতেছেন আর দেখেন একটা রাখাল অনেকগুলি ছাগল রাখালি করে হযরত ওমর ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন যুবক একটা ছাগল তুমি বিক্রি করবানি অনেকগুলি টাকা পাবা রাখালে কয় মুসাফির আমি আপনারে চিনি না তবে মনে রাখবেন ছাগলগুলির মালিক আমি না আমি হলাম ছাগলের রাখাল মালিক ছাড়া আমি কেমনে ছাগল বেচবো
ওমর বলেন, যুবক, একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না। তখনই সে বলতেছে, মুসাফির, আমার মালিক বড় চালাক গো, বের করার সময় গণ্যা গণ্যা বের করে, বাইর করার সময় গণ্যা গণ্যা বাইর করে, একটা যদি কম হয় তাহলে ধরা পড়ব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু আগাইলেন, তারে পরীক্ষা করতেছেন, দেখি তার অন্তরে আল্লাহর ভয় কেমন। তিনি বলতেছেন, যদি একটা ছাগল তোমার মালিকে কম পায় তাহলে তুমি কইবা কাদ আকালাহু যিব, বাঘে খাই দিয়েছে। আওর থেকে বাগাইয়া একটা ছাগল খাই দিয়েছে। এমনি যুবক বলতেছে, মুসাফির, এই কথা যদি আমি আমার মালিককে বলি তাহলে 100% আমার মালিক কথাটা বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মিছা কথা কই না। এটা আমার মালিকে ভালো করে জানে, আমি মিছা কথা কই না। অতএব যদি কই বাগে খাইলি সে বিশ্বাস করব। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আমি আমার ছাগলের মালিকরে ধোঁকা দিলাম, কিন্তু ফাআইনাল্লাহ, আমার আসমানের মালিকরে কই রাখলাম? আমি তাফসীরুল কুরআন মহাসম্মেলন উলামায়ে হাক্কানি, আমি যদি আমার ছাগলের মালিককে ধোঁকা দিতে পারলাম, তার চোখে ফাঁকি দিতে পারলাম, কিন্তু আসমানের মালিকের চোখে ফাঁকি দিব কেমন করে? এই কথাটা বলা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া যুবককে বুকে জড়ায় ধইরা কান্না শুরু করে দিয়েছেন। অর্ধ পৃথিবীর বাচ্চা কাঁদেন আর বলতেছেন, যুবক, আমার বুকে আয় রে, আয় আমার বুকে আয়। আমি একটা পরীক্ষা করতে চাইছিলাম তোর অন্তরে আল্লাহর ভয় কেমন। পরীক্ষায় তুমি পাশ করেছো। সেদিন থেকে হযরত ওমর ওই যুবকের এই কথাটাকে তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেইভাবে আমরা তসবির মতো জপি, হযরত ওমর সারা জীবন ওই যুবকের কথাটা ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো, এই কথাটা তিনি তসবির মতো জপতেন। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज এখন আল্লাহু আকবার। একটু মন দিয়ে শুনি, আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, একটু মন দিয়ে আমার ভাইরা বন্ধুরা। এজন্যই আল্লাহ বলেন, শোনো, তুমি যদি খাঁটি দিলে তওবা করি লও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, তোমার জীবনের সব গুনাহের নেকি বানাইয়া তোমার নাম গুনাহগারের খাতা থেকে কাটিয়া ওলির খাতা উঠাইয়া দিলে। যার জীবনে গুনাহ নাই, খালি নেকি আর নেকি, ও তুই আল্লাহর ওলি, ঠিক না? নি তো তওবাকারীর আমল নামায় তো কোনো গুনাহ থাকবে না, তওবাকারীর আমল নামায় খালি নেকি আর নেকি থাকবো, খালি নেকি আর নেকি থাকবো। এজন্য হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার থেকে বেশি। আর হযরত ওমর বলেন, এটা কেমনে, কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন, কোনো যুক্তি নাই, দলিল আছে। কই কের দলিল? কই কোরআনে আয়াত দলিল। কই কি দলিল? আল্লাহ বলছে যে তওবার পরে আল্লাহ পাক তওবার আগের গুনাহের নেকি বানায় দেয়। যদি এমনই হয় ওমর, ওই যে
তোমার গুনাহ ইসলাম গ্রহণের আগে আমার থেকে বেশি আছিল না? বলে হ। আর তো তোমার গুনাহ যদি ইসলাম গ্রহণের আগে বেশি থাকে, তো ইসলাম গ্রহণ করার পরে তো তওবার কারণে আল্লাহ তোমার এই অত বেশি গুনারে এখন বেশি নেকি বানাই দিলাইছে। আগে আছিল আমার থেকে গুনাহ বেশি, এখন হয়ে গেছে নেকিও বেশি। দেখছেন নি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কথা বলতে পারেন না। হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, এমনই যদি হয় তাহলে আসেন দুইজনে নেকি বদলা বদলি করি। আমার জীবনের নেকি আপনারে দিয়ে দিমু, আর আপনার জীবনের সকল নেকি আমারে দিবেননি। হযরত আবু বকর একটু দম লইছেন। হযরত ওমর কইলেন, এটাও না, এটাও লাগতো না। আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি আপনারে দিয়া দিমু, আর আপনার জীবনের সব নেকি লাগবে না, শুধু এক রাইতের নেকি দিবেননি। এক রাইতের নেকি যদি দেন, আমি ওমর আমার জিন্দেগীর নেকি দিয়ে দিমু। এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, কোন রাতের নেকির কথা কও? সাথে সাথে হযরত ওমর চোখের পানি ধরে কান্দার কয়, ভাই আবু বকর, যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিলা, ওই রাতের নেকিটা যদি আমি ওমরকে দাও, আমি আমার জিন্দেগীর সব নেকি তোমার দিয়া দিমু। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মদ খাইবা, গাঞ্জা খাইবা, হাসরের মাঠে আল্লাহ ওই জাহান্নামীদের ফুজ যে পড়তেছে, জাহান্নামীরা যে ফুইজের মাঝে সাঁতরাইতেছে, এই ফুজ খাওয়াইব তোমারে, ফুজ খাওয়াইব। যারা নেশা করতেছো, মদ খাইতেছো, ভালো করে মনে রেখো, যে মানুষ, যে যুবক নেশার জগতে পড়ে গেছি গা, তার লাইফ শেষ। মাথে না বাড়া, তার জীবন শেষ, অন্ধকার জগতে চলে গেছে, সে আর আলোর পথ পাবে না। তার দ্বারা এখন সব গুনাহ সহজ। যে নেশা করতে পারবো, এর দ্বারা সব গুনাহ সহজ। জিনা করা সহজ, দর্শন করা সহজ, বাপরে গালি দেওয়া সহজ, মারে গালি দেওয়া সহজ, মুরব্বীদের সাথে বেয়াদবি সহজ, খুন করাও সহজ। যে লোকটা, যে যুবক নেশার জগতে পা দিব, সব গুনাহ তার টাইনে আনবো, সব অপরাধ তার টাইনে আনবো। হ্যাঁ, ওই যে ঐশী নামের যে মেয়েটা, তার বাপ মারে খুন করলো, ঢাকা, ছোট মেয়ে, ইংলিশে অ লেভেলে পড়ে, ইংলিশ মিডিয়ামে। হ্যাঁ, নেশার জগতে পড়ছে, ট্যাবলেট খাইতো। হ্যাঁ, এখন বাপ মায় যথাসময়ে বাধা দিছে না। আমরা আরেকটা সমস্যা হইল, আমরা ফুলাফান যেই বয়সে বন্ধু চায়, বন্ধু, মানুষের বিভিন্ন বয়সের বিভিন্ন স্টেজ আছে। বাচ্চাদের একটা বয়স আছে, যে বয়সটাতে হে একা চলতে পারবো না, হে বন্ধু খুঁজবো, কারোর সাথে খুঁজবো। ওই সময়টাতে আমার বাচ্চাটা কার সাথে বন্ধুত্ব করতেছে, কার সাথে রাত কাটাইতেছে, কার সাথে সময় কাটাইতেছে, এটা বাপ মা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে। তীক্ষ্ণ দৃষ্টি, এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা সময়, যখন বাচ্চারা বন্ধুর সাথে চলা শিখে। ওই সময়টা মা বাবা যদি ভালো করে নজর না রাখেন, তাহলে আপনার সন্তান এই সময়টাতেই যে লাইনে যাবে, ওই লাইন থেকে আর ফিরে আনতে পারবেন না। যদি আপনি তখন এর পরে ফিরাইতে চান, ঐশীর মতো অ্যাকশনের জায়গাতে রিয়াকশন হইব। এই মেয়েটা যেই সময়টাতে বাপ মা তারা বাধা দেওয়ার কথা ছিল, নজর রাখার কথা ছিল, এই সময় নজর রাখছে না। এই সময় কিছু বুঝে না, এখনো বুঝে না। এক রাইতে রনি আর এক রাইতে জনির সাথে থাকে, এরপর এখন বুঝে না। যে সময়ে বুঝছে, এই সময়ে বাধা দিছে, আর গুমের বড়ি খাওয়াইয়া মারে বাপরে ঠান্ডা মাথায় জব করছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এমন ঐশী ঘরে ঘরে জন্মিবে যদি আমরা বাপ মা সতর্ক না হই। ঘরে ঘরে ঐশীর মতো সন্তান জন্মিবে বাপ মা যদি সতর্ক না হই। এজন্য আমার ছেলে সারাদিন কার সাথে সময় কাটাইলো,
আমার মেয়েটা কার সাথে সময় কাটাইলো, আমার ছেলে সন্ধ্যার পরে কেন করে আসলো না, সন্ধ্যার পরে আধা ঘন্টা লেট কেন হলো, এটা তারে মাইরা না ভালোভাবে জিগান। অফুত আজকে আধা ঘন্টা লেট হইল, কার সাথে আসলায়, এই কথাটাই জিগান। এতটুকু জবাবদিহিতার ভিতরে রাখেন বাচ্চারে, সন্তানরে এতটুকু জবাবদিহিতার ভিতরে অন্তত রাখেন যে আজকে 1 ঘন্টা লেট হইল কেন, স্কুল থেকে আসতে তোমার আধা ঘন্টা লেট হইল কেন, 1 ঘন্টা লেট হইল কেন, মাগরিবের পরে সাথে সাথে তোমার ঘরে থাকার কথা, এখানে তোমার দেরি হইল কেন, এই জবাবদিহিতার ভিতরে রাখেন, নাইলে কিন্তু কুল কিনারা হইতেন না। কারণ সময় বড় খারাপ, ঠিক কিনা জোরে বলেন? ফিতনার সময়, ফিতনার সময়, সময় বড় বিপজ্জনক। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আজকে আমাদের সমাজ নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস। এর জন্য খালি ফুলাফান দায়ী না, রেডি থাকেন বাপ মা, রেডি থাকেন গার্ডিয়ান যারা আল্লাহর দরবারে, কইব রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, আমার বাইরে ডাকো, এরা আমার গার্ডিয়ান আছিল, এরা আমারে ভালো পথ দেখায় নাই, এরা আমারে ভালো শিক্ষা দেয় নাই, আমি ভুল পথে গেছি, আমি শুধু আসলাম, কি বুঝতাম, কারে বন্ধু বানাইমু, কার সাথে চলমু, মন চাইছে চলছি। আমার বাপ মা যে অত বুঝদার আছিলেন, তারা যে বিবেকবান বুদ্ধিবান, এরা কেন এটা খেয়াল রাখলেন না? আমার জীবন তো তাদের হাতে ছিল, তারা কেন সাজাইলেন না? আমি যদি আজকে জাহান্নামী হই, আমার যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। এই সন্তানে আল্লাহর আদালতে মামলা দিবে বাপ মার বিরুদ্ধে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যেই মাত্র হযরত তোমার এই প্রস্তাব দিলেন, ভাই আবু বকর, আমি আমার জিন্দগির সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে এক রাতের নেকি দিবানি। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না, নেকি দে বদলা বদলি করবো, আমার নেকি কি পরিমাণ এটা তো আগে আমার বুঝতে হইব, ঠিক না? হ্যাঁ, আমার জিনিসের দাম কত এটা না বুঝছে কেউ বেছে নি, হ্যাঁ, দেখে আন্দাজের উপরে। হযরত আবু বকর সিদ্দিক কোন চলো যাই দুইজন নবীজির কাছে গিয়ে আল্লাহ নবীর জিগাই। দুজন আইসুন নবীজির কাছে, এই দুইজন আল্লাহ নবীর সম্পর্কে কিতা, আবু বকর আর ওমর নবীজির সম্পর্কে কিতাবা কইতা নানি, হ্যাঁ, নবীজির শ্বশুর। এগুলো ইসলামের বেসিক নলেজ, আমরা তো আপনার মুফাসসিরিতে কই না। এ যুবক, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, তোমার মতোই তো ভার্সিটিতে পড়া হাদি ইসলামের সৈনিক হইছে, কোরআনের সৈনিক হইছে, সারা দেশের মানুষের হৃদয়ের মণিকোটায় বসে গেছে। কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। মাদ্রাসার জীবন থেকে লেখাপড়া শুরু হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটিতে এজন্য কই আমরা এই কথা কই না যে সবাই মাদ্রাসায় ভর্তি হইয়া সব মুফতি সাহেব হয়ে যাও, হাফিজ সাহেব হয়ে যাও। সবাই যদি হাফিজ সাহেব আর মুফতি সাহেব হয়ে যান, ডাক্তার হইতো কেডায়, ইঞ্জিনিয়ার হইতো কেডা, বিমান চালাইব কেডায়? জি না, আমরা এই কথা কই না। স্কুলে আসো থাকো, কলেজে আসো পড়ো, ভার্সিটিতে আসো থাকো, একটা কথাই আমাদের, যেখানেই থাকো এখানে দিলের ভিতরে আল্লাহর ভয় রাখো। কার ভয়? আল্লাহর ভয় রাখো। হাদির কলিজা আল্লাহর ভয় ছিল, কোন মাখলুকের ভয় ছিল না, কোন আধিপত্যবাদের ভয় ছিল না, কোন রক্ত চক্করে ভয় করতো না। তার দিলে ভয় ছিল একমাত্র শুধু কার? আল্লাহ। এবং রাজপথে শহীদ হওয়ার তামান্না নিয়েই ঘুরতো। হয়তো বিছানায় মরণ আর শহীদি মরণ এক না। আল্লাহ আমারে তুমি শহীদি মরণ দান করো। আল্লাহ কবুল করছে। সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে, সারা দেশের মানুষ কাঁদছে। আর আজকে তুমি হাদির মতো যুবক হইয়া গাঞ্জা খাও, তুমি হাদির মতো যুবক হইয়া ইয়াবা খাও,
তা আমি বলবো তুমি যুবক হইছো ঠিক, তবে হাদির মতো না, যুবক হইছো ওই ফয়সল খুনির মতো। ঠিক হাদিরে যে খুন করছে এর নাম কি? ফয়সল। ফয়সলও যুবক, হাদিও যুবক। দুই যুবকের ভিতরে তফাৎ আসেনি না নাই? আসমান জমিন তফাৎ। আজকে যদি খুনি ফয়সল ধরা পড়ে আর এর যদি ফাঁসিতে ঝুলায়, বাংলাদেশের মানুষে মিষ্টি বিতরণ করব আর আনন্দ করব আর কইব কুত্তা মরছে। ঠিক আর হাদি মারা শহীদ হইছে, সারা দেশের মানুষ কাঁদছে। হাদির কারণে তার বাপ মা সম্মানী, আর ফয়সলের কারণে তার বাপ মা কলঙ্কিত। এজন্য যুবক ভালো করে মনে রেখো, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন ভাবেই থাকো, এমন ভাবেই চলো, দিলের ভিতরে আল্লাহরে ভয় রাখো। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো। নেশার জগতে থাকলে এখনই তওবা করো। আল্লাহ কয় বান্দা তোর যত বড় গুনাই হোক, তুই খালি কইলে আল্লাহ আমি আর করতাম না, আর খাইতাম না, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোর গুনাহ শুধু মাফ করবো তা না, তোর গুনাহ যে পরিমাণ পিছে হইছিল এই গুনাহ সব নেকি বানাই দিলাম। অতএব তওবার নিয়ত কারা কারা করতাম পারি একটু হাত উঠে আল্লাহরে দেখায়। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার, আমল করার